আল্লাহ বলেন বান্দা আয় আয় আয়, বাহাদুরি দেখাও, আয় আয় কবরে আয়, এমন পিটাবো চিল্লাবি আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের ভেতরে এমন আযাব হবে, এমন কষ্ট হবে, এমন আওয়াজ, এমন চিল্লাবেন, চিৎকার করে বলবেন বাঁচাও আমারে বাঁচাও। আপনার কবরের পাশ দিয়ে আপনার ভাই যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, আপনার সন্তানেরা যাবে, কবরের ভেতর থেকে চিল্লাবেন কিন্তু আওয়াজ হবে না। যত সময় তার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, এই সময়গুলির জন্য আফসোস করবে, আল্লাহকে বলবে আল্লাহ আর একটা বার সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও। দুনিয়াতে যত সময় আমি নষ্ট করেছি, যত সময় আমি অযথা কাটায়া দিয়েছি, যত সময় গল্প গুজবে কাটায়া দিয়েছি, যত সময় মোবাইল ফোন ব্যবহার করে কাটায়া দিয়েছি, যত সময় খোঁজ গল্প করে কাটায়া দিয়েছি, আল্লাহ তুমি আর একটা বার আমাকে সময় দাও। আমি দুনিয়ার ভেতরে যাওয়ার পরে আমি কথা দিলাম সারাটি জীবন আর একদিনের জন্যও তোমার নাফরমানি করব না। আল্লাহ ওই দিন বলবেন না, আর কোনো সময় তোমারে দেওয়া হবে না, কারণ দুনিয়ার ভেতরে তোমাদেরকে পাঠানো হয়েছিল, তোমাদেরকে সব কিছু মেসেজ ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, একটা মেসেজও কোনো প্রকার অস্পষ্ট ছিল না। তোমরা সময়কে কাজে লাগাও নাই, আজকে যাও, তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি আমি আল্লাহ আমার জাহান্নাম। আফসোস করতে থাকবে। তো সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, যাদেরকে কবুল করেছেন আমরা সৌভাগ্যবান, কারণ এখনো অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই দুনিয়ার জমিনে কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন, দেখার মতো চোখ দান করেছেন, শোনার মতো কান দান করেছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ। কোনো ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে 10 লাখ টাকা দেওয়া হবে, তোমার একটা হাত দিয়ে দাও কেটে, বলবে মিয়া পাগলামি করার জায়গা পাও নাই, 10 লাখ কেন, 10 কোটি টাকা দিলেও তো আমার একটা হাত দেব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে 10 কোটির চাইতেও আমার হাতটা মূল্যবান। এটা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এইরকম ভাবে যদি আমরা হিসাব লাগাই, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার 3.5 হাত বডির মধ্যে দিয়ে দিয়েছেন। এর জন্য কোনো ফি দেওয়া লাগে নাই, এর জন্য কোনো টাকা জমা দেওয়া লাগে নাই, কোনো অর্থ জমা দেওয়া লাগে নাই। এর জন্য মালিকের কাছে কোনোদিন আবেদন করতে হয় নাই, মালিক আমার একটা হাত লাগবে, হাত দিয়ে দাও। ওগো মালিক, কথা বলার জন্য আমার জবান লাগবে, আমার একটা জবান দিয়ে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা কোনোদিন আবেদন করি নাই আল্লাহ আমার একটা কর্ণ দিয়ে দাও, কান, চক্ষু দিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে আবেদন করি নাই সুঠাম দেহের অধিকারী করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মায়ের গর্ভের মাধ্যম দিয়ে পাঠায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার 3.5 হাত বডির জন্য যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে থাকি, আর যদি একটানা কোনো প্রকার খাওয়া নাই, কোনো কাজের ভেতরে সময় নষ্ট নাই, একটানা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মোবারকে যদি সিজদায় কাটায় দেই, তারপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
কখনোই শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই যে শ্বাস প্রশ্বাস, এই যে গ্রহণ করার মতো শক্তি দিয়েছেন, হাসপাতালের বেডে অক্সিজেন যদি গ্রহণ করি আমরা, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার হিসাব হয়। যখন হাসপাতাল থেকে আমাদেরকে রিলিজ দেওয়া হয়, ওই সময় হাতের ভেতরে একটা কাগজ দেওয়া হয়, যে কাগজের ভেতরে আপনার পুরো তালিকাটা রয়েছে, কোন কোন জায়গায় কি কি খরচ করা হয়েছে। মুসলমান আল্লাহর বান্দা, প্রত্যেকটা অক্সিজেনের দাম নেওয়া হয়, প্রত্যেকটা সেকেন্ডের সর্ব অবস্থায় সব সময় ওই তালিকার ভেতরে আপনার সমস্ত হিসাব নিকাশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যে ঘন্টার পর ঘন্টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছেন, এই যে শ্বাস গ্রহণ করতেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শ্বাস, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এ মুসলমান আল্লাহর বান্দা, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই রকম যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাজারো নিয়ামতের কথা বলতে থাকি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতের আলোচনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ভেতরে পাঠায় যতটুকু সময় দিয়েছেন, যতটুকু হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করি। এই সময়টুকু আমি আমার জিন্দেগি গড়ানোর জন্য চেষ্টা করি। যেহেতু আপনাকে আমাকে রবের সামনে দাঁড় হইতে হবে, রবের আদালতে আপনাকে আমাকে দাঁড় হইতে হবে, উপস্থিত হইতে হবে, যেহেতু রবের কাছে আপনাকে আমাকে যেতেই হবে, রব আপনাকে আমাকে তার কাছে ডেকেই নেবেন, মালাকুল মউত আপনার আমার সামনেই আসবেন। অতএব আর কোনো দেরি নয়, যতটুকু হায়াতে জিন্দেগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন, এই হায়াতে জিন্দেগিটা কাজে লাগায়া দিয়া আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি এবং সন্তুষ্ট করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাক থেকে একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করতেছি, একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কালামে পাকের ভেতরে সুন্দর করে বলেছেন। তো কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটি আয়াতে কারিমা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভেতরে উম্মতে মুহাম্মাদির জন্য বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এক নম্বর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কথাটাই কালামে পাকের আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি রব তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছেন, পরীক্ষা করার জন্য সন্তান দিয়েছেন, পরীক্ষা করার জন্য। মুসলমান আল্লাহর বান্দা, সম্পদ নিয়ে অহংকার করার কিছু নাই, কারণ সম্পদ দিয়েছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। সন্তান দিয়ে আপনার আমার অহংকার করার কিছু নাই, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, এই যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন? আবু লাহাব কে ছিলেন নবীজির? জোরে বলেন, কে ছিলেন? আবু লাহাব আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চাচা ছিলেন। আবু লাহাব দুইটা জিনিস নিয়ে অহংকার করতেন। এক নম্বর, সম্পদ নিয়ে তিনি অহংকার করতেন। দুই নম্বর, তার সন্তান নিয়ে সে অহংকার করতেন। এই দুইটা জিনিস নিয়ে অহংকার করেছেন। একটা সম্পদ নিয়ে অহংকার করেছেন, একটা
একটা সন্তান নিয়ে অহংকার করেছেন, তার এই দুইটা বস্তুর একটা বস্তু কাজে আসে নাই। মৃত্যুর সময় সম্পদও তার কাজে আসে নাই, সন্তানও তার কাজে আসে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন খেলা, আবু লাহাবকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন রোগ দিয়ে দিলেন, এমন রোগে আক্রান্ত করলেন, যেই রোগটা তার পুরা শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে গেল, পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, বিস্ফোরার মতো হয়ে গেল। যেমন বসন্ত রোগ হয়, এই রকম রোগ দেখা দিল। সমস্ত এলাকাবাসী মনে করলো এটা হচ্ছে একটা সোয়াসে রোগ। সন্তানেরা মনে করলেন এটা সোয়াসে রোগ, আমার বাবার শরীর থেকে আমাদের কাছে আসতে পারে। আবু লাহাবের পুরা শরীর যখন খুব খারাপ অবস্থা হয়ে গেল, তার সম্পদ ছিল অগাধ, সন্তানেরাও ছিল উপযুক্ত সন্তান এবং অনেক ভালো, অনেক ধরনের শক্তিশালী, এবং তারা অনেক দাপট নিয়ে চলাফেরা করত। এই দুইটা জিনিস নিয়ে অহংকার করত। সেই সন্তানেরা যেই সন্তানদেরকে নিয়ে অহংকার করত, তাকাব্বুরি করত, ওই সন্তানেরা ওই বাবার যখন রোগ দেখা দিল আবু লাহাবের, তখন তারা মনে করলো এটা সোয়াসে রোগ, আমার বাবার শরীর থেকে আমাদের শরীরেও আসতে পারে। সঙ্গে সঙ্গে লোক ভাড়া করে ডেকে ডেকে বলল, যাও যাও, নিয়ে যাও আমার বাবাকে নির্জনে কোথাও রেখে আসো, যাও যাও, যেখানে কোনো মানুষ নাই। সন্তানেরা তার বাবাকে একা একা নির্জনে ফালায় রেখে আসলো, এখনো মৃত্যুবরণ করে নাই। মুসলমান আল্লাহর বান্দা সন্তান নিয়ে অহংকার করত এবং সম্পদ নিয়ে অহংকার করত। সন্তানও কাজে আসলো না, আবার সম্পদও কাজে আসলো না। এক পর্যায়ে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, তখন সন্তানেরা তার কাছেও পর্যন্ত যায় নাই। যেমন নাকি লাঠি দিয়ে জোরে করে অন্য মানুষকে ঘুতা দেয় বা চাপ দেয়, ঠিক তদ্রূপ দূরে থেকে মাটি খনন করার পর তাও আবার লোক দিয়ে ওই লাঠি দিয়ে হুরা দিয়ে ওই গর্তের ভেতরে ফালা দিয়ে তাকে মাটি দিয়েছেন। তার সম্পদও কাজে আসলো না, সন্তানও কাজে আসলো না। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তান এবং সম্পদ আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দিয়েছি। মুসলমান আল্লাহর বান্দা, কত মানুষ আমাদের চোখের সামনে দেখেছি কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি সব কিছু আছে। হঠাৎ করে শোনা যায় তার ব্যবসার ভেতরে এমন লস হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে। হঠাৎ করে তার সম্পদের খবর থাকে না, টাকা পয়সার খবর থাকে না, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু শেষ হয়ে যায়। কথা বলেন আছে না নাই? সন্তান রয়েছে, সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ মোহাব্বত করে। অনেক বাবা মা দেখা যায় সন্তানেরা ভাত দেয় না বড় হলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক বাবা মা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, হুজুর আমার দুইটা ছেলে সন্তান রয়েছে, অনেক টাকা পয়সার মালিক, প্রতিদিন ভালো ভালো খাবার খায় তাদের সন্তান স্ত্রী পুত্রদেরকে নিয়ে, অথচ আমি বাবা কত কষ্ট করে আমার সন্তানদের মানুষ করেছি, অথচ আমার সন্তানেরা আমি বাবার খবর নেয় না। আমি বাবা কি খাইতেছি, কোথায় ঘুমাইতেছি, কি করতেছি, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কত মা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার বাবা আমার সন্তানদেরকে আমি নিজে না খাইয়া কতদিন খাওয়াইছি, তারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার পেটের ভেতরে নিয়া কত রাত গেছে ঘুমাইতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার সন্তান পেটের ভেতরে আমি ঠিকভাবে খাইতে পারি না, ঠিকভাবে ঘুমাইতে পারি না। মা বলে এই পরিমাণ কষ্ট করেছি,
আমার সন্তান পেটের ভিতরে। এ মুসলমান আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। মা এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করার পরে আপনার মা পেটের ভেতরে নিয়া আপনাকে ঠিকভাবে পেটের ভেতরে নিয়া ঠিকভাবে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। পেটের ভেতরে ক্ষুধা, এই পরিমাণ ক্ষুধা, মনে হয় পাতিলের রান্না করা ভাত সবগুলি খেয়ে ফেলবে। পাতিলের ভাত প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি। এমন সময় মা জননী খাবার খাওয়া শুরু করে দিবে। হাতের ভেতরে লোকমাটা নিয়েছে, মুখের ভেতরে দিয়ে দিবে। মুখের সামনে লোকমাটা নিয়ে এসেছি, এমন সময় আমি আপনি আপনার মায়ের পাজরের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি। এমন জোরে পেটের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি, ঝাঁপ করে আমার মা লোকমাটা প্লেটের উপর ফেলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কাউরে কিছু বলতে পারে না। ওই যে বিছানার ভেতরে শুধু গড়াগড়ি করে আর মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, ওগো আল্লাহ, সন্তান গর্ভে ধারণের কষ্ট এত বেশি, আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না। মা জননী কি পরিমাণ কষ্ট করেছে, কাউরে কিছু বলতে পারে না। বালিশটা চোখের সঙ্গে লাগায়া দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কোনো মানুষরে দেখায় না, কোনো মানুষরে দেখায় না। ওই মা সারাদিন পরিশ্রম করার পরে স্বামীকে খাওয়াইছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে, আবার নিজের সন্তানদেরকে খাওয়াইছে। স্বামীকে খাওয়াইয়া মা নিজে খাবে। খাবারটা প্লেটের ওপরে নিয়া, খাবারটা প্লেটের ওপরে নিয়া রাতের বেলা আবার খাওয়া শুরু করে দিয়েছে। তখনও খাইতে পারে নাই। রাতের বেলা না খাওয়া মা জননী চোখের ভেতরে শুধু ঘুম, ঘুম চোখের ভেতরে নিয়া বিছানার উপরে একটু গড়াগড়ি খায়, বিছানার উপরে একটু গড়াগড়ি খায়, বিছানার উপরে গড়াগড়ি খায়, বিছানার উপরে গড়াগড়ি খাই। চোখের ভেতরে ঘুম, তন্দ্রার ভাব এসে গেছে। এমন একটা সময় চোখে ঘুম, আপনি আপনার মায়ের আর একটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছেন। আপনার মায়ের চোখের ঘুম ঝাঁত করে ভেঙে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। পাশে স্বামী শোয়া অবস্থায়, পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমায়। এ আল্লাহর বান্দা, যুবক ভাইরা, এই পরিমাণ কষ্ট আপনার আমার মা করেছে। রাতের পর রাত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। কাউরে কান্না দেখাইতেও পারে নাই, চোখের পানি দেখাইতেও পারে নাই। এত কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার পরে নিজে না খাইয়া ওই সন্তানকে খাওয়াইছে। হাজারো সন্তান রয়েছে, এত কষ্ট করে মানুষ করার পরেও বাবা মারে ভাত দেয় না। কত মা অবজেকশন দিয়ে দেয়, হুজুর আমার সন্তানেরা বউ এবং বাচ্চাদেরকে নিয়ে কত আনন্দে সময় কাটায়, আমি মায়ের খবর নেই না, আমি মায়ের চিকিৎসার ব্যবস্থা করে না, ঔষধ খাওয়ার টাকা দেয় না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি সন্তান দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুইটাই পরীক্ষা করার জন্য দিয়েছেন। এ মুসলমান, সন্তান বড় একটি নিয়ামত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য সন্তান বড় একটি নিয়ামত। এই নিয়ামত যদি কাজে, ভালো কাজে ব্যবহার করতে না পারি, এর জন্য দুনিয়াতেও আফসোস করতে হবে, পরলৌকিক জগতেও আফসোস করতে হবে এবং হাই হুতাশ করতে হবে। যদি সন্তান আমাকে আল্লাহ তাআলা যেটা দান করেছেন এটা যদি নেককার না হয়, যদি জিনাখোর হয়, যদি বদখোর হয়, মদখোর হয়, যদি তাশারু হয়, জুয়ারু হয়, মাস্তান হয়, যদি সন্ত্রাস হয়, ছিনতাইকারী হয়, তাহলে ওই বাবা মার জন্য দুনিয়ার ভেতরেই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি সুসন্তান হয়ে যায়, নেককার সন্তান যদি হয়, ওই বাবা মার জন্য
এই দুনিয়ার ভেতরেই আল্লাহ তাআলা জান্নাতের ভালোবাসা, জান্নাতের হাওয়া, জান্নাতের পরিবেশ তার সংসারের ভেতরে দিয়ে দিবে। যত মজা পাবে ওই নেককার সন্তান দিয়ে দুনিয়ার ভেতরে সুখ স্বাচ্ছন্দ্যে তার ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার সন্তান বড় দামি, নেককার সন্তান বড় দামি। কারণ একটা নেককার সন্তান যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন বান্দা বান্দির কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি মালিক রে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ আমার মা আমাকে নিজে না খাইয়া কতদিন খাওয়াইছে, আমার বাবা নিজে ভালো কাপড় পরে নাই, আমার বাবা নিজে ভালো খাবার খায় নাই, আমারে ভালো কাপড় পরাইছে, আমারে ভালো খাবার দিয়েছে। ওগো মালিক, ও আল্লাহ, আমি আমার বাবা মার কবরের পাশে তোমার কাছে আমার দুইটা হাত উঠে আল্লাহ আমার বাবা মার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও। কোন সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি মালিক রে বলতে পারে, আল্লাহ আমার বাবা মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার কারণে তোমার বাবা মাকে আমি মাফ করে দিলাম, আমি আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দার জন্য নেককার সন্তান আমাদেরকে চাইতে হবে, রবের কাছে চাইতে হবে। ইতিহাসের দিকে তাকান, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার কোনো সন্তান ছিল না, বৃদ্ধ বয়স পর্যন্ত তেনার কোনো সন্তান ছিল না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুন্দর করে একটি সন্তান চেয়েছেন। শুধু সন্তান চান নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। এ মুসলমান আল্লাহর বান্দা, এই ঘটনা সবার জানা, মূল পয়েন্টটা আপনাদেরকে জানাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক আমাকে একটা সন্তান দিয়ে দাও, আমাকে একটা সন্তান দিয়ে দাও, যেমনই হোক আমাকে একটা সন্তান দিয়ে দাও। কিন্তু এমন দোয়া করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দান করে দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি সন্তান দিতেই হয় তাহলে আমাকে নেককার সন্তান দিতে হবে। আমার সন্তান নাই, আমার কোনো আফসোস নাই, তুমি যদি আমার সন্তান না দাও তাও আমার আফসোস নাই, কিন্তু যদি আমার সন্তান দাও আমি আল্লাহ তোমার কাছে একটা নেককার সন্তান চাই। সন্তান দিলে আমারে নেককার সন্তান দিতে হবে। এ মুসলমান আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এমন একটি সন্তান দিয়েছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে কবুল করে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি করলেন, ইতিহাসের পাতায় সাক্ষী। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত যেই সন্তানের নাম মানুষ নেওয়ার সঙ্গে সম্মান এবং ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা নিয়ে নাম উচ্চারণ করবে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন নেককার সন্তান। কেমন নেককার সন্তান? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়াটি এমন কবুল হয়েছে, এমন পছন্দনীয় হয়েছে, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
এটা কালামে পাকের ভেতরে কোট করে রেখে দিয়েছেন, যাতে উম্মতে মুহাম্মাদি তারাও এই দোয়া করে করে আমি রবের কাছে নেককার সন্তান চাইতে পারে। মুসলমান আমরা বলতে পারবো না কয়জন মানুষ আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে দাও, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দান করে দাও। এ মুসলমান, কতজন বাবা আছে মুখ খুলে বলতে পারবেন, হুজুর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দান করে দাও। বলে কেমনে চাইবো, আমি তো দোয়া করাই জানি না, দোয়া করব কিভাবে? আমি নিজেই তো মসজিদে একদিনও যাই না, আমি নিজেই তো কোনোদিন নামাজে যাই না, আল্লাহর কাছে কিভাবে নেককার সন্তান চাইবো? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন, এই সন্তানের জন্য কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে হয়তোবা আপনি জান্নাতে যেতে পারেন, আবার এই সন্তানের জন্য হতে পারে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে নেককার সন্তান চাইতে হবে। শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইতিহাস সাক্ষী, ইতিহাসের ভেতরে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় তেনার সমস্ত সন্তানদেরকে ডাকলেন, এ আমার সন্তানেরা আসো আসো আমার কাছে আসো। সন্তানেরা আসলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় সন্তানদেরকে ডাকলেন, সন্তানেরা আসো। ডাকার পরে সন্তানেরা বাবার কাছে আসলেন, বললেন বাবা বলেন আমাদেরকে কেন ডাকলেন? বাবা এবার সন্তানদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওগো আমার সন্তানেরা বলো, দুনিয়ার ভেতরে আমি যতদিন বেঁচে ছিলাম বা এখনো পর্যন্ত তোমরা আমার কথা মতে, তোমরা আমার রবের ইবাদত করতে, রবের হুকুম মতে চলাফেরা করতে। আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, এ আমার সন্তানেরা বলো তোমরা কোন রবের ইবাদত করবা? তখন সন্তানেরা ডাক দিয়ে বললেন, বাবা আপনি যেই রবের ইবাদত করতেন আমরাও ওই রবের ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه تعبدون من بعدي। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন পিতা ছিলেন, কেমন নসিহত করেছেন। আমরা তো আমাদের সন্তানদেরকে ডাকি, ওই যে অমুক পাতারের ভেতরে ওই জমিগুলি আমার মৃত্যুর পরে ওই জমিগুলি যেন ঠিকভাবে থাকে, টাকা পয়সা নষ্ট করবে না, ধন সম্পদ নষ্ট করবা না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। মুসলমান আল্লাহর বান্দা, সন্তানদেরকে ডাক দিয়ে দিয়েছেন, ওগো আমার সন্তানেরা বলো আমার মৃত্যুর পরে তোমরা কোন রবের ইবাদত করবা? কেমন সন্তান ছিলেন? সন্তানেরাও বাবারে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি যেই রবের ইবাদত করেছেন আপনার মৃত্যুর পরে ওই রবেরই ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ আমার বান্দারা, সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। এই সন্তানের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে আমি কেমন বানাইতেছি, কেমন তার আচরণ শিখাইতেছি, তার চলাফেরা শিখাইতেছি, কোন লাইনে শিখাইতেছি, এই সন্তানেরা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদালতে আপনার নামে মামলা দায়ের করবে। এ মুসলমান, মামলা দায়ের করবে। আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে অনেক মা আছেন, অনেক মায়ের ভেতরে বর্তমান সমাজে ভেজাল রয়েছে। অনেক মা যখন সন্তান গর্ভে আসে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে
আপনার গর্ভে সন্তান রয়েছে? বলে হ্যাঁ। বলে সন্তান আছে, এখন তো আপনাকে বেড রেস্ট থাকতে হবে, আপনার নড়াচড়া করা যাবে না, শক্ত কোনো কাজ করা যাবে না, কোনো ভারী জিনিস বহন করা যাবে না। এই যে ডাক্তার বলেছে আপনাকে ভারী জিনিস বহন করা যাবে না, ভারী জিনিস নিয়ে বেড়ানো যাবে না, ভারী এবং শক্ত কাজ করা যাবে না। আল্লাহর বান্দি ঘরের ভেতরে এসে ওই যে 36 ইঞ্চি এলইডি টেলিভিশনের সামনে বসছে, যতদিন পর্যন্ত সন্তান পেটের ভেতর থেকে বের না হয়েছে ততদিন পর্যন্ত ওই এলইডি টেলিভিশনের সামনে বসে থেকে গান বাজনা দেখে আর সময় কাটায় দেয়। কথা বলেন ঠিক কি না? তুমি সন্তান পেটের ভেতরে নিয়া ওই যে গান বাজনায় মত্ত ছিলা, নর্তকীদের নাচ দেখেছো, অশ্লীল মুভি দেখেছো, অশ্লীল গান বাজনা শুনেছো, তোমার পেটের ভেতরে কুশ্চিন কালেও নেককার সন্তান থাকতে পারে না। ওই সন্তান জন্মের পরে পরেই ডিজে গান বাজাইবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান জোরে সরে বলেন ঠিক কি না? অথচ একজন মায়ের মর্যাদা কি দিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, যখন কোন গর্ভবতী মা সন্তান দুনিয়ার ভেতরে জন্ম হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যাও আমার বান্দিরে খুশির সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া ছিল সন্তান গর্ভে ধারণ করার, সেই সন্তান গর্ভে ধারণ করেছে। আজকে ওই বহনটা আমি আল্লাহ দুনিয়ার ভেতরে বের করে দিয়েছি, আমি তারে অবসর দিয়ে দিলাম। এই অবসরের সঙ্গে সঙ্গে তারে জানায় দাও আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী একজন মায়ের কত দাম, কত মূল্য আমার মায়েরা যদি জানতো তাহলে আর কোনোদিনও সন্তান গর্ভে নিয়া কোনো প্রকার গুনার কাজ করত না, কোনো প্রকার খারাপ কাজ করত না, অশ্লীল কাজ করত না, গান বাজনা শুনত না। সন্তান পেটের ভেতরে নিয়া আপনি যে অশ্লীল গান দেখতেছেন, অশ্লীল মুভি দেখতেছেন, আপনার পেট থেকে জন্মগ্রহণ করবে ওই ডিজে গানওয়ালা সন্তান। কথা বলেন ঠিক কি না? কেমন মা ছিলেন ইতিহাসের পাতায় ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং বড় একজন আলেম ছিলেন। তিনার কিতাব, এত কিতাব, বর্তমান ওলামায়ে কেরাম বলো, বর্তমান ওলামায়ে কেরামের পুঞ্জি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির লেখা অনেক কিতাব। এখনো পর্যন্ত সেই কিতাবগুলি ওলামায়ে কেরাম পড়াশোনা করে তিনার ইলম, তিনার কিতাব থেকে ইলম সংগ্রহ করে। সেই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির মা কেমন ছিলেন ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আবার মূল আলোচনায় ফিরে যাব। মুসলমান আল্লাহর বান্দা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তেনারা ছিলেন দুই ভাই। একজনের নাম ছিলেন মোহাম্মদ গাজ্জালি আর ছোট ভাইয়ের নাম ছিলেন আহমদ গাজ্জালি। মুসলমান আল্লাহর বান্দা, দুই ভাই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনার ছিলেন মানে ইলমের প্রতি আগ্রহ বেশি, ইলম অর্জন করার প্রতি আগ্রহ, জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহ বেশি ছিলেন। তিনি একজন জগৎ বিখ্যাত আলেম হলেন এবং বড় একটা মসজিদের তদানীন্তন সময় ইমামতি করতেন। আর তিনার ছোট ভাই আহমদ গাজ্জালি, তেনার অভ্যাস ছিলেন তিনি নিরিবিলি ইবাদত করতে পছন্দ করতেন। এ মুসলমান আল্লাহর বান্দা, ইমাম আহমদ গাজ্জালি তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, তিনি নিরিবিলি সদা সর্বদা ইবাদত বন্দিগি করতে পছন্দ করতেন। দুই ভাই দুই রকম ছিলেন। ইমাম মোহাম্মদ গাজ্জালি তিনি ইলম অর্জন করতেন, ইলমের প্রতি তার আগ্রহ ছিল, ইলম অর্জন করার প্রতি, ইলমের প্রতি আগ্রহ ছিল। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুই ভাই দুই ধরনের, দুই ভাই দুই কোয়ালিটির হয়েছে। একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগি করে নির্জনে, আর একজন ইলম অর্জন করে এবং ইলম শিক্ষা দেয়, ইলম প্রচার করে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বড় একটা মসজিদের খতিব, তিনি নামাজ পড়াইতেন। কিন্তু তিনার ছোট ভাই
তেনার পেছনে নামাজ পড়তেন না, তিনি নিরিবিলি ইবাদত করতেন, নিরিবিলি নামাজ কালাম জিকির আজকার বন্দিগি করতেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যেই মসজিদের ইমামতি করতেন, সেই মসজিদের মুসল্লিরা সমালোচনা শুরু করে দিল, ইমাম গাজালির ছোট ভাই, আমরা তাকে তো কোনোদিন মসজিদে দেখি না, জামাতে দেখি না, মনে হয় বড় ভাই ইমামতি করার কারণে ছোট ভাই মসজিদে নামাজ পড়তে আসে না। মুসল্লিদের ভেতরে কানাঘোষা শুরু হয়ে গেল। আমাদের ইমাম সাহেব ইমাম মোহাম্মদ গাজালি, তিনি একজন বড় আলেম, তিনি একজন বড় বুজুর্গ, তিনি বড় একজন খতিব, তাকে আমরা ভালোবাসি, তিনার পেছনে আমরা নামাজ আদায় করি। কিন্তু সেই ইমাম গাজালির ছোট ভাইকে আমরা কোনোদিন দেখলাম না তার পেছনে নামাজ আদায় করতে। কারণটা কি? যখন কানাঘোষা শুরু হয়ে গেল, এই তথ্যটা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির কর্ণগোচর হয়ে গেল। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা শোনার পরে একটু মন খারাপ করলেন। ঘটনা তো সত্যই, মানুষ তো সমালোচনা করবেই, কি করা যায়? তেনার মায়ের কাছে চলে গেলেন, মাকে ডাক দিলেন, ও মা, ও গো মা, মাকে ডাক দিলেন। ঘরের ভেতর থেকে মা জবাব দিয়ে দেয়, বেটা ইমাম মোহাম্মদ গাজালি, বলো কি বলো, বলতে চাও? এবার ইমাম মোহাম্মদ গাজালি মারে ডাক দিয়ে বলে, মা আমি বড় অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি মা। মা ডাক দিয়ে বলে, বেটা কিসের জন্য লাঞ্ছিত হয়েছ, কি কারণে? ইমাম গাজালি ডাক দিয়ে বলে, মা গো মা, আমি বড় একজন আলেম। মা বলতেছেন, বেটা হ্যাঁ আমি জানি তুমি একজন বড় আলেম, বলে আমি বড় একটা মসজিদের ইমাম এবং খতিব, বলে আমি তাও জানি। ঘটনা কি সেইটা তুমি আমাকে বলো। এবার ইমাম মোহাম্মদ গাজালি মাকে ডাক দিয়ে বলে, মা আমি যে নামাজ পড়াই, আমার পেছনে কত শত শত মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু আমার ছোট ভাই আহমদ গাজালি সে আমার পেছনে নামাজ আদায় করে না, যার কারণে আমার মুসল্লিদের ভেতরে কানাঘোষা শুরু হয়ে গেছে, আমার মুসল্লিদের ভেতরে কানাঘোষা শুরু হয়ে গেছে। ইমাম মোহাম্মদ গাজালির ছোট ভাই মোহাম্মদ গাজালির পেছনে নামাজ পড়ে না, মনে হয় কোনো সমস্যা আছে। এইবার মা ছোট সন্তানকে ডাক দিলেন, বেটা আহমদ আসো, এই দিকে আসো। লাব্বাইক। আহমদ জবাব দিয়ে দিলেন, মা আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ বেটা তোমাকে ডেকেছি। মাকে ডাক দিয়ে বলে, মা বলেন আমারে কেন স্মরণ করেছেন? মা এবার আহমদকে ডাক দিয়ে বলে, বেটা তোমার নামে তোমার বড় ভাই অবজেকশন দিয়েছে, তুমি নাকি তোমার বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ো না। এবার ছোট ভাই আহমদ ডাক দিয়ে বলে, মা ঘটনা সত্য, আমি আমার ভাইয়ের পেছনে নামাজ পড়ি না। বলে কেন পড়ো না? বলে আমার সব সময় মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, আমি একটু নিরিবিলি নির্জনে আল্লাহ তাআলাকে ডাকতে ভালোবাসি, ডাকতে ভালো লাগে, আমার ডাকতে পছন্দ। এই জন্য আমি নিরিবিলি নির্জনে আমার মাবুদ আমার আল্লাহকে ডাকি, আমার ভাইয়ের পিছনে আমি জন্য নামাজ আদায় করতে যাই না। মা ডাক দিয়ে বলে, বেটা এটা তো করা যাবে না, তোমার ভাইকে নিয়ে তার মুসল্লিরা কানাঘোষা শুরু করেছে, তুমি তার পেছনে নামাজ পড়তে যাও না। আগামীকাল ফজর থেকে তুমি তোমার ভাইয়ের পেছনে নামাজ পড়তে যাবা, কোনো ওজর চলবে না। এবার আহমদ ডাক দিয়ে বলে, মা আপনি হুকুম দিয়েছেন, আর কোনো কথা হবে না, আমি রাজি। আগামীকাল ফজর থেকে আমার ভাই মোহাম্মদের পেছনে আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করব। ইমাম আহমদ কথা অনুযায়ী ফজরের সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য ইমাম মোহাম্মদ গাজালির মসজিদে গিয়েছেন। নিয়ম অনুযায়ী ইমাম মোহাম্মদ গাজালি নামাজ শুরু করে দিয়েছেন। তাকবীরে তাহরিমা বাদিয়া, দুইটা হাত বাদিয়া
নামাজ শুরু করে দিয়েছেন, কালামে পাক তিলাওয়াত শুরু করে দিয়েছেন। এক রাকাত হওয়ার পরে ইমাম আহমদ পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে একা একা আদায় করেছে। পরে 2 রাকাত একা একা আদায় করে আবার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। মুসলমান আল্লাহর বান্দা, এইবার তো মুসল্লিরা আরো কানা ঘোষা শুরু করে দিয়েছে। আহমদ তো মসজিদে আসতো না, সেটাই ভালো ছিল। বড় ভাইয়ের পিছনে নামাজ পড়তো না, সেটাই তো ভালো ছিল। আজকে বুঝি মসজিদে আসলো, আসার পরে 1 রাকাত আদায় করে নামাজ ছেড়ে দিয়ে আবার একা একা 2 রাকাত আদায় করে চলে গেল। এইটা নিয়ে মুসল্লিদের ভেতরে কানাঘোষা। হাই রে হাই, আসতো না সেটা একটা সমস্যা ছিল, কিন্তু আসলো তো আসলো, 1 রাকাত নামাজ আদায় করে নামাজ ছেড়ে দিল। জামাত ছেড়ে দিয়ে একা একা 2 রাকাত নামাজ আদায় করে নিল। মুসলমান আল্লাহর বান্দা, খুব চমৎকার শিক্ষা রয়েছে, মনোযোগ আমার দিকে দিতে হবে। ইমাম আহমদ 1 রাকাত নামাজ ছেড়ে দিয়ে তিনি কি করলেন? একা একা 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বিদায় হয়ে চলে গেলেন। এইবার মুসল্লিরা কানা ঘোষা শুরু করে দিলেন। এক পর্যায়ে ইমাম মোহাম্মদ গাজালিকে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার ভাই মসজিদে আসতো না, সেটাই ভালো ছিল, কিন্তু আজকে ফজরের জামাতে আপনার ভাই আহমদ গাজালি মসজিদে এসেছিল, নামাজ পড়া শুরু করে দিয়েছিল। 1 রাকাত নামাজ আদায় করার পরে তিনি নামাজ ছেড়ে দিয়ে একা একা 2 রাকাত নামাজ পড়ে বিদায় হয়েছে। আগে আসতো না, কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার ভাই আসলো, 1 রাকাত পড়লো আর 1 রাকাত পড়লো না, নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ আদায় করে চলে গেল। আরো সমালোচনা শুরু হয়ে গেল। এইবার ইমাম মোহাম্মদ গাজালি আরো চিন্তিত হয়ে গেল, হাই রে হাই, আগে তো একটাও অপমান সহ্য করেছি, আমার ভাই মসজিদে আসতো না, কিন্তু আজকে যদি আমার ভাই মসজিদে আসলো, আরো বড় দুর্ঘটনা ঘটায়া দিয়েছে। 1 রাকাত পড়িয়া আর নামাজ ছেড়ে দিয়ে 1 রাকাত না পড়িয়া একা একা 2 রাকাত পড়ে চলে গিয়েছে। এবার ইমাম মোহাম্মদ গাজালি বাড়িতে যায়, মারে ডাক দিয়ে বলে, মা, ও মা, মা জবাব দিয়ে দেয়, বেটা বলো 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 বেটা, আবার কি হয়েছে? এবার ইমাম মোহাম্মদ গাজালি মারে ডাক দিয়ে বলে, ও গো মা, আজকে তো আরো কঠিন বিষয়। মা জননী বেটারে ডাক দিয়ে বলে, মোহাম্মদ গাজালি বলো, আবার কি হয়েছে? মোহাম্মদ গাজালি ডাক দিয়ে বলে, আমার ছোট ভাই আহমদ আজকে আরো বড় দুর্ঘটনা ঘটায়া দিয়েছে। বলে, কি দুর্ঘটনা ঘটায়া দিয়েছে? বলে, আগে যাইতো না, সেটা একটা কারণ ছিল, সেটা একটা বিষয় ছিল, কিন্তু আজকে গিয়েছে। 1 রাকাত নামাজ আদায় করার পরে ছেড়ে দিয়ে একা একা 2 রাকাত পরে পেছন থেকে বিদায় হয়ে গিয়েছে। মাগোমা, আমার সম্মান ইজ্জত সব কিছু ধুলাই মিশিয়ে গিয়েছে। আমি আমার মুসল্লিদেরকে মুখ দেখাইতে পারতেছি না। আমার ভাইয়ের জন্য আমি আমার মুসল্লিদের কাছে ছোট হয়ে যাইতেছি, আমার মাথাটা নিচু হয়ে গিয়েছে। এইবার মা ইমাম আহমদকে ডাক দেয়, আহমদ এই দিকে আসো বেটা। আহমদ ডাকে সাড়া দিয়ে বলে, মা আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। তুমি তো তোমার ভাইয়ের পেছনে নামাজ আদায় করতে গিয়েছিলা? বলে, হ্যাঁ গিয়েছিলাম। ইমাম আহমদকে ডাক দিয়ে বলে, বেটা তুমি তো নামাজ পড়তে গিয়েছো, কিন্তু 1 রাকাত আদায় করার পরে আর 1 রাকাত পড়লে না কেন? আর 1 রাকাত না পড়তেই তুমি নামাজ ছেড়ে দিয়ে কি কারণে নামাজ ছেড়ে দিয়ে একা একা 2টা রাকাত নামাজ পড়লে আমাকে বলো। তোমার ভাই এই অবজেকশন দিয়েছে। বলে, আমার ভাই যেই অবজেকশন দিয়েছে এর ভেতরে কোনো ভুল নাই, একদম সত্য কথা। আমি 1 রাকাত নামাজ আদায় করেছি আর 1 রাকাত পড়ি নাই, নামাজ ছেড়ে দিয়ে একা একা পড়েছি। মা ডাক দিয়ে বলে, আহমদ এটা তুমি ঠিক করো নাই, তবে যেহেতু তুমি করেছো, বলো তুমি কেন করেছো? 1 রাকাত নামাজ আদায় করলে কেন? এবার ইমাম আহমদ মা জননীকে ডাক দিয়ে বলে, মা আমি নিয়ম অনুযায়ী তাকবীরে তাহরিমা বাদিয়া হাতটা বাঁধলাম। আমার ভাই নামাজ আদায় করতেছিল, কিন্তু 1ম রাকাত আমার ভাই মোহাম্মদ আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে নামাজ আদায় করেছে, কিন্তু 2য় রাকাতে দেখলাম আমার ভাইয়ের মনটা আল্লাহর দিকে নাই, দুনিয়ার বস্তুর দিকে গিয়েছে। তখন আমি নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ আদায় করলাম। ইমাম আহমদ মাকে ডাক
এই কথা বললেন মায়ের কাছে। মা জননী ইমাম মুহাম্মদ গাজালিকে ডাক দিয়ে বলতেছেন, বেটা ঘটনা কি সত্য? ইমাম আহমদ যা বলে সেটা কি সত্য? ইমাম মুহাম্মদ গাজালি ডাক দিয়ে বলে, মা একদম সত্য ঘটনা। দেখেন এখানে তো মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু মিথ্যা কথা বলে নাই। মা কি শিক্ষা দিয়ে দিয়েছে? তিনি বলতেছেন, মা ঘটনা সত্য। দ্বিতীয় রাকাতে আমার মন অন্যদিকে গিয়েছিল, কিন্তু আমি পরক্ষণেই মনটা আবার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ করে নিয়েছি, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছি। আমি নামাজের পূর্বে মহিলাদের হায়েজ এবং নিফাসের মাসআলা মুতালা করছিলাম। আমি যখন প্রথম রাকাত পড়লাম, আমার ধ্যান খেল সব সময় আল্লাহর দিকে ছিল, মুতাওয়াজ্জহ ছিল। কিন্তু দ্বিতীয় রাকাতে যাওয়ার পরে নামাজের পূর্বে যেই হায়েজ নিফাসের মাসআলা মুতালা করেছি, ওই মাসআলার কথা আমার স্মরণে এসে গিয়েছিল, যার কারণে ওই দিকে ধ্যান খেল চলে গিয়েছিল। তবে প্রথমেই আমি অল্প সময়ের মধ্যেই ধ্যান খেলটা আবার আল্লাহর দিকে নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের দুই ধরনের কথা শোনার পরে মা জননী জোরে করে একটা হাম নিঃশ্বাস ছেড়ে দিলেন। দুই ভাই অবাক হয়ে গেলেন। মারে ডাক দিয়ে বলেন, মা আমাদের কথা শোনার পরে আপনি কেন জোরে করে একটা নিঃশ্বাস ছেড়ে দিলেন? এবার ইমাম মুহাম্মদ এবং ইমাম আহমদ গাজালির মা জননী ডাক দিয়ে বলেন, বেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দুইটা সন্তান দান করেছিল, কিন্তু আমার দুইটা সন্তান রে আমি মানুষের মতো মানুষ করতে পারি নাই। আমার দুইটা সন্তানের একটা সন্তানও কোনো কাজের হলো না। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এবার ইমাম মুহাম্মদ গাজালির মা দুইজনকে লক্ষ্য করে বলতেছেন, আমার দুইটা সন্তান, একটা সন্তানও কোনো কাজের হলো না। দুইজনই অবাক হয়ে গেল। ইমাম মুহাম্মদ গাজালি ডাক দিয়ে বলে, মা আমি একজন বড় আলেম, আমি বড় খতিব, আমি বড় ইমাম, আমার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আমারে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে, আমি বড় আলেম বলে আমারে ভালোবাসে। আমার মতো সন্তান আপনার কোনো কাজের আসলো না মা, ব্যাপারটা বুঝতে পারলাম না। ইমাম আহমদও ডাক দিয়ে বলে, মা আমি কত ইবাদত করি, জিকির আজকার করি আল্লাহরে রাজি খুশি করার জন্য, নির্জনে গিয়ে একা একা নিরিবিলিতে সব সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকি। তারপরেও আপনি বলতেছেন আমরা দুই ভাই আপনার কোনো কাজে আসলাম না, এটা কেমন কথা মা? আমাদের কোনো বেয়াদবি হলো নাকি যার কারণে আপনি এই কথা বলতেছেন? ইমাম মুহাম্মদ গাজালির মা ডাক দিয়ে বলে, বেটা আমার দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুইটা সন্তান আমার কোনো কাজের হলো না। বলে, কেন কাজের হলো না? আমার দুইটা সন্তান নামাজে দাঁড়ানোর পরে এক ভাই আর এক ভাইয়ের অন্তরের খবর জানানোর জন্য, অন্তরের খবর নেওয়ার জন্য তার মনের দিকে মুতাওয়াজ্জহ হয়েছে, আর এক ভাই মাসআলা নিয়ে নামাজের ভেতরে চিন্তা চেতনা করতেছে। তার মানে আমার দুইটা সন্তানের একটা সন্তানও আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ নাই, আল্লাহর দিকে ধ্যানে মগ্ন নাই। এই জন্য আমার দুইটা সন্তান একটা সন্তানও কাজের হলো না। মুসলমান আল্লাহর বান্দা, কেমন মা ছিলেন! এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় বুজুর্গ হওয়ার পরেও, এত বড় ইবাদত গুজারি সন্তান হওয়ার পরেও মা জননী আফসোস করে বলতেছেন, আমার দুইটা সন্তান, একটা সন্তানও কোনো কাজের হলো না। কিন্তু আমাদের সন্তান বর্তমান 10 জনকে কোবায়া বাড়িতে আসে, আমি কলার ঝোকাই আর বলি, তুমি আমারে চেননি, আমি অমুকের বাবা। চায়ের দোকানে বলি, আমার কাছ থেকে বাকি চাও, আমারে চেননি,
আমি অমুকের বাবা। আল্লাহ বলেন বান্দা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য সন্তান দিয়েছি। আল্লাহ বলেন বান্দা আয় আয় আয়, বাহাদুরি দেখাও, আয় আয় কবরে আয়, এমন পিটাবো চিল্লাবি আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কি না? কবরের ভেতরে এমন আযাব হবে, এমন কষ্ট হবে, এমন আওয়াজ, এমন চিল্লাবেন, চিৎকার করে বলবেন বাঁচাও আমারে বাঁচাও। আপনার কবরের পাশ দিয়ে আপনার ভাই যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, আপনার সন্তানেরা যাবে, কবরের ভেতর থেকে চিল্লাবেন কিন্তু আওয়াজ হবে না। এ মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য সদা সর্বদা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই পরীক্ষার জন্য সন্তান দিয়েছেন, রবের সন্তুষ্টির জন্য সন্তানকে লালন পালন করতে হবে। না হলে এই সন্তানের জন্য কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার আমার ব্যাপারে মামলা দায়ের করবে। আল্লাহ, আমার বাবার দায়িত্বে তুমি আমাকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ, আমার সমস্ত চাহিদা পূরণ করেছে, আমারে লেখাপড়া শিখাইছে, দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাইছে, কিন্তু আমার বাবা আমার মা আমারে তোমার সঙ্গে পরিচয় করায় নাই, তোমার সঙ্গে পরিচয় করে দেয় নাই, তোমার সঙ্গে মহাব্বত করায় দেয় নাই। আল্লাহ, তোমাকে কিভাবে পাবো? আমার বাবা আমারে সেই রাস্তা দেখায় দেয় নাই। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, এমন অবস্থা হবে, যেই অবস্থার কারণে আমরা মুসলমান আল্লাহর বান্দা হাসরের ময়দানে কিন্তু আপনাকে আমাকে কেউ চিনবে না, কেউ আপনার আমার আপন হবে না, কেউ আপনাকে আমাকে বাঁচানোর জন্য আসবে না। একটা নেকির জন্য ছোটাছুটি করবেন আর বলবেন আমারে একটা নেকি দাও, একটা নেকি হইলেই আমি পার হইতে পারবো। দুনিয়াতে বহু মানুষ পেয়েছেন, বহু বন্ধু বান্ধব পেয়েছেন, বহু আপনজন পেয়েছেন, বহু আত্মীয় স্বজন চায়ের দোকানে বসলে হাজার হাজার টাকা আপনার জন্য বিল হয়ে যায়, কিন্তু কবরে ওই হাসরের ময়দানে একটা নেকি চাইবেন, একটা নেকি দিয়ে আপনার জন্য কেউ সুপারিশ করবে না। মুসলমান জোরে সরে বলেন ঠিক কি না? সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। সন্তানকে ভালোভাবে মানুষ করব কি করব না? জোরে বলেন করব কি করব না? সন্তান এমন একটি নিয়ামত, আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এই সন্তান যদি জন্মের পরে যখন কথা বলা শিখবে, ওই সময় ওই সন্তানের জবান দিয়ে যদি আল্লাহু আকবারের আওয়াজ সর্বপ্রথম বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, যেই সন্তান সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জবান থেকে বের করে দিবেন, ওই আল্লাহর বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিভাবে আপনার আমার সন্তান শিখবে, এই ফিকির আপনার আমার ভেতরে নাই। আপনার আমার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য গানের বাজনে দিয়ে দেই, মোটু পাগলু আবার শিবা দিয়ে দেই, আমার সন্তান যেন ক্যাসাল না করে। আল্লাহ আল্লাহ আওয়াজ কি বলবে? আল্লাহ আল্লাহ আওয়াজ বলার চাইতে বলার পরিবর্তে এমন কিছু ভাষা প্রয়োগ করে, নেকি তো দূরের কথা, বাবা মার আমল নামায় গুনাহ লেখা শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাব সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দাকে একটি নেককার সন্তান দান করে দিয়েছেন। এই নেককার সন্তান দুনিয়ার ভেতরে যতগুলি শ্বাস গ্রহণ করবে, প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা মার আমল নামায় নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।